ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। তো আমরা মোটামুটি অনেক কিছু যাই শিখছি। এখন আমরা ফেসবুক মার্কেটিং শিখবো। কি শিখবো? ফেসবুক মার্কেটিং। কারণ বর্তমান সময়ে আমরা দেখতেছি অনলাইন বিজনেস প্রচুর পরিমাণে চলতেছে, তাই না? তো এই জন্য আমাদের অবশ্যই ফেসবুক মার্কেটিং শিখতে হবে। আমরা ফেসবুকে যখনই যাই আমাদের কাছে প্রচুর অ্যাড আসে। হ্যাঁ, কেউ হচ্ছে মধু বিক্রি করে, কেউ হচ্ছে হানিনাট বিক্রি করে, কেউ হচ্ছে তেল বিক্রি করে, কেউ সাবান বিক্রি করে, করতেছে না? এখন বলা যায় দোকানের চাইতে বেশি সেল হচ্ছে ফেসবুকে। যারা অনলাইন বিজনেস করতেছে তাদের সেলস বেশি। আপনার দোকানে যদি প্রত্যেকদিন কাস্টমার আসে 10টা, কিন্তু আপনি মার্কেটিং করতে পারলে আপনি 100 অর্ডার নিতে পারবেন। আপনি যতই মার্কেটিং করেন দেখা যায় আপনি 100 অর্ডার দোকানে নেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। ধরেন একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ধরেন শুধুমাত্র রিমোট নিয়ে কাজ করতেছেন। এখন এই রিমোটটা আপনি দোকানে সর্বোচ্চ দৈনিক কয়টা বিক্রি করতে পারবেন? 10-15টা। এটা তো সারাদিন এর চাইতে বেশি আপনার সেল হবে না। কিন্তু আপনি যদি অনলাইন বিজনেস করেন এটা 50টা দৈনিক সেল করো ব্যাপার না, কারণ আপনার তখন এরিয়াটা ছোট না। যখন আপনি দোকানে সেল করতেছেন এরিয়াটা আপনার ওইখানে আশেপাশে 2-4-5 কিলো লোক আইসা নিবে, দূর থেকে আইসা নিবে না। হাজীগঞ্জে যখন বিক্রি করতেছেন ঢাকা থেকে আইসা কেউ কিনবে না, চাঁদপুর থেকে যে হাজীগঞ্জে কিনবে না, খুবই কম মানুষ কিনে। কিন্তু বেশিরভাগ হচ্ছে এরিয়াটা হচ্ছে আপনার আশেপাশে যে মানুষগুলা তারাই কিনবে। কিন্তু যখন আপনি অনলাইন বিজনেস করবেন এটা আপনি সারা বাংলাদেশে সেল করতে পারতেছেন। বুঝে গেছে? তার মানে হচ্ছে আপনার অডিয়েন্স কোথায়? সারা বাংলাদেশে। এই জন্য আপনারা নিজেরও যদি অনলাইন বিজনেস করেন অবশ্যই শুরু করতে পারেন। ইভেন আপনারা ক্লায়েন্টের কাজও করতে পারবেন। আর বর্তমানে আমরা যেহেতু অনেকে এখানে নিউ, আমরা দেখা যায় প্রথমেই বাইরের দেশে যে ক্লায়েন্ট গুলা তাদের সাথে কাজ করতে গিয়ে অনেক সময় প্রবলেমে পড়বো। হয়তো অনেকে কমিউনিকেশন প্রবলেম, কিন্তু ইনকাম তো দরকার আপনাদের, তাই না? তো সেজন্য আপনারা যদি এই জিনিসগুলো শিখেন তাহলে বাংলাদেশি অনেক মানুষের কাজ করে দিতে পারবেন। কিভাবে? আপনার এখন যেহেতু দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে পরিচিত অনেকেই অনলাইন বিজনেস করে। তো তাদেরকে যদি আপনি একটু বুঝাইতে পারেন যে তার অনলাইন বিজনেসটাকে কিভাবে গ্রো আপ করা যায়, কিভাবে তার জন্য আপনি মার্কেটিং করতে পারবেন, এই জিনিসগুলো যদি তাকে বুঝাইতে পারেন দেখবেন সে এক সময় আপনার থেকে সার্ভিস নিবে। আমরা হয়তো বাইরের দেশে ক্লায়েন্ট থেকে পেমেন্ট একটু বেশি পাবো কিন্তু ওদের থেকে কম পাবো। কম পাইলেও যদি আপনি একটা মানুষ থেকে 2000 ডলার করে 2000 টাকা করে নিতে পারেন আপনার একটা বাংলাদেশি মানুষের কাছ থেকে মাসে মাসে যদি আপনি 10টা মানুষকে নিতে পারেন, বেশি না, 10টা প্রজেক্ট কমপ্লিট করতে পারেন, তাহলে তো 20,000 টাকার মতো আসে। আপনার দরকার নেই এখানে লাখ লাখ টাকা ইনকাম করা ফ্রিল্যান্সিং করে। অন্তত আপনার যাতে যে জব করে যে টাকাটা পাওয়া যেত ওটা যদি বাসায় বসে পাওয়া যায়, নিজের স্বাধীনভাবে কাজ করে যাতে পাওয়া যায় ওইটা আগে করেন। অনেকেই লাখ টাকার স্বপ্ন দেখেন, তাই না? যে ফ্রিল্যান্সিং করে মানুষ তো বাড়ি গাড়ি করে ফেলতেছে, আমরাও সেটাই করব, সেটার জন্য আসছি। আসলে এইটা হচ্ছে পরে, এটা লাক ফেভার করে। অনেক সময় এমন হয় আমাদের চাইতে আমাদের অনেক স্টুডেন্ট কোনো মাসে বেশি ইনকাম করে ফেলে। এরকম অনেক জায়গায় হয়, অনেক প্রতিষ্ঠানে অনেক ট্রেনার চাইতে স্টুডেন্ট অনেক সময় বেশি ইনকাম করে ফেলে। তো এটা লাক ফেভার করে, তাদের পরিশ্রমের উপরও ডিপেন্ড করে। তো সেইটা না, বাট আপনাদেরকে এইটা নিয়ে আসতে হবে যে আমি জব করে যা পাইতাম সেই টাকাটা অন্তত যাতে আমি এখান থেকে নিজে স্বাধীনভাবে কাজ করে পাই, হয়তো বা তার চাইতে একটু বেশি পাই। ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আপনারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ। বেটার একটা অপরচুনিটি আপনাদের এখান থেকে তৈরি হবে। তো যাই হোক, আপনারা যারা বিজনেস করেন, যেমন বিশেষ করে আপু কেকের বিজনেস করেন, তো দেখা যাচ্ছে ওনার নিজের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সেল করার জন্য ওনাকে মার্কেটিং করতে হবে, তাই না? তো মার্কেটিংটা আপনাদের শিখা অনেক জরুরি, বিশেষ করে ফেসবুক মার্কেটিং। বাংলাদেশ মার্কেটের জন্য ফেসবুক মার্কেটিং বেস্ট। আমরা এতদিন ইনস্টাগ্রাম শিখেছি, যারা ইউটিউব শিখেছি, ওইটা বাইরের ক্লায়েন্টের জন্য। বাংলাদেশি মানুষ ইনস্টাগ্রাম সার্ভিস আপনার থেকে তেমন কেউই নিবে না। ইউটিউব সার্ভিসিং খুব কম মানুষ নেবে, যারা কন্টেন্ট ক্রিয়েটর বা তারা নিতে পারে। কিন্তু টুইটার মার্কেটিং এগুলা বাংলাদেশ থেকে আপনার কাছ থেকে কেউ নিবে না। কিন্তু ফেসবুক মার্কেটিং যিনি বিজনেস করে তাকে যদি বুঝাইতে পারেন তাকে ঠিকই নিবে। ঠিক আছে? সেই জন্যই। আচ্ছা ঠিক আছে, তো আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য কোথায় মার্কেটিং করবো? আমরা ফেসবুকের
ফেসবুকে মার্কেটিং করতে হলে আমাদের কি লাগবে, একটা পেজ লাগবে, একটা ফেসবুক পেজ লাগবে, তাই না? কারণ হচ্ছে আমরা যখনই অ্যাড রান করি অথবা যখনই ফ্রি মার্কেটিং করে থাকি তখন একটা পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করব, আপনার পার্সোনাল কোনো আইডির মাধ্যমে না। কারণ আপনার আইডির মাধ্যমে যদি করে থাকেন মার্কেটিং, তাইলে আপনাকে অনেকে ট্রাস্ট করবে না। আমরা যদি বাজারে এই যে এখন আমাকে একটু আগে দেখালাম একজন মেসেজ করলো, ওনার থেকে আমি ট্রাস্ট করবো না, পার্সোনাল একটা আইডি থেকে আমাকে মেসেজ দিল যে আমার কাছে প্রোডাক্টটা আছে, আমি প্রোডাক্টটা কিনবো না। কিন্তু যখন আমি ওই প্রোডাক্টটা নিজে সার্চ করলাম কোথায়, যে বিডি শপ একটা জায়গা আছে, আস্থা একটা জায়গা, সেই জায়গা থেকে আমি বিডি শপে যাই সার্চ করে ওই পেজ থেকে কেনার জন্য চাচ্ছি, তাই না? এটা কেন, একটা আস্থা আছে যে আমি যদি কোনোভাবে মাইট যায় তাহলে বিডি শপে ধরতে পারবো। কিন্তু এই ব্যক্তি আমি কোথায় পাবো খুঁজে? বিডি শপ যেহেতু সবাই চিনে জানে, এটা অবশ্যই একটা পরিচয় আছে। তো এই জন্য আমাদেরকে যখনই মার্কেটিং করব আমরা একটা পেজের মাধ্যমে করব। পেজটা যখন অনেক ভ্যালু ক্রিয়েট করবে, যখন মানুষের সাথে পরিচিত হবে, যখন ট্রাস্টেবল হয়ে যাবে, তখন দেখবেন আপনাকে ঘুরে দাঁড়াতে হবে না, আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না, দেখবেন ইনশাল্লাহ আপনার বিজনেস অনেক গ্রো হয়ে যাবে। তো এবার ইভেন ক্লায়েন্টেরও যখন আমরা এভাবে মার্কেটিং করব, ক্লায়েন্টেরও কিন্তু আমরা কি করতে পারি, তাদের বিজনেসটা এভাবে গ্রো আপ করতে পারি। ওকে, তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। যাদের আমাদের ফেসবুক পেজ আছে তাদের তো আছে, না থাকলে আমাদেরকে অবশ্যই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। এখন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা যাব কোথায়, ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর এই যে এখানে আপনারা দেখছেন সি মোর, এগুলোতে যাব, যাইলে আপনারা এখান থেকে পেজ অপশনটা পাবেন। এই যে পেজ অপশন পাচ্ছে না, এই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে অনেক সময় এখানে এই যে এই জায়গায় অনেক সময় পেতে পারেন, আবার এই যে এখানেও পাবেন। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ পেজ, আমার এখানে অনেক পেজ আছে, ক্রিয়েট করে দেখাইতে দেখাইতে অনেক পেজ হয়ে গেছে। বিশেষ করে এই যে এইটা হচ্ছে আমাদের আইটি পেজ, এটা আমার পার্সোনালি নিজের পেজ, আর এইটা একটা পেজে কাজ করতেছিলাম। ওকে, যাই হোক, তো আমরা এখন ক্রিয়েট করব কোথায় থেকে, এই যে ক্রিয়েট এ নিউ পেজ। ওকে, ক্রিয়েট এ নিউ পেজে আমরা ক্লিক করব। এতটুকু বুঝছেন, যতটুকু আমি আসছি সবাইকে দেখতেছেন? ওকে, এখন আপনার এই যে আমি এখন যেভাবে দেখাচ্ছি, আপনারা হয়তো এভাবে যাইয়া মোবাইল, যখন যারা মোবাইলে কাজ করবেন তারা হয়তো এভাবে দেখবেন না, তারা তখন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন, তাই না? তো আপনারা যেটা করবেন, আপনাদের ফেসবুক আইডিটাকে ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন। আপনাদের মোবাইলে ক্রোম আছে না, এই ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন। আর যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তাদের তো আছেই, প্রবলেম নেই। যাদের নাই, আপনারা মোবাইল দিয়ে ফেস করবেন, তারা হচ্ছে কোথায় থেকে, ক্রোম ব্রাউজার, অলওয়েজ ক্রোম ব্রাউজার থেকে কাজ করবেন, তাহলে আমি যেভাবে করাচ্ছি সেটাই পাবেন। এবং ক্রোম ব্রাউজারে গিয়ে থ্রি ডট মেনুতে যাবেন, থ্রি ডটে একটু নিচে যাইলে আপনার এখানে একটা অপশন পাবেন ডেস্কটপ সাইট, হ্যাঁ, অথবা ডেস্কটপ মোড অন, এই টাইপের লেখা পাবেন। ওইটাতে ক্লিক করলে একদম মনে হয় যে আপনি একটা ডেস্কটপ বা কম্পিউটারের মতোই দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে যেটা করব, ক্রিয়েট এ নিউ পেজ। এই যে এখানে আমাদের একটা পেজের কি দিতে হবে, নেম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, বায়ো দিতে হবে। এখন পেজের নামটা আপনারা কি দিবেন, বিশেষ করে হচ্ছে আপনারা যারা বিজনেস করেন, কি নিয়ে বিজনেস করতেছেন, আগে আপনাদেরকে সেই জিনিসটা কি ইয়া করতে হবে। আপনার মোবাইলে হয়তো এইভাবে পাবেন, ঠিক আছে? ওকে, তো আমরা আগে একটা পেজের নাম সিলেক্ট করতে হবে, আপনার বিজনেস রিলেটেড, আপনি কি টাইপের বিজনেস করতেছেন। যেমন আমার আইটি রিলেটেড ফ্রিল্যান্সিং, সেই জন্য আমার দেওয়া আছে ফ্রিল্যান্সিং সাকসেস আইটি। এখন আপনাদের বিজনেসটা অনেক সময় আমরা কি দেয়, যেমন হচ্ছে আপনার এইটাও আমার পরিকল্পনা থাকতে হবে, আমি এখন হয়তো একটা আইটেম নিয়ে বিজনেস করি, ফিউচারে আরো বিভিন্ন আইটেম নিয়ে বিজনেস করতে পারি। উদাহরণ, উনি হচ্ছে কেক নিয়ে করে, উনি যদি এমন একটা নাম দেয় যে এটা কেকের নাম দিয়া, তাইলে আবার হইল না। যদি এমন হয় যে সবসময় কেকই বিজনেস করবো, তখন এই নামটা এনাফ, কারণ এই নামটা দিলে তখন মানুষ এই নাম শুনলে বুঝবে যে উনি কেক সেল করে, তাই না? আর যদি মনে করে না আমি পরবর্তীতে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে কিন্তু নামটা দিতে হবে এমন একটা নাম যে নামটা দিয়ে যে কোনো প্রোডাক্টই সেল করতে পারে।
তা আপনাদের নাম অবশ্যই সিলেক্ট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আচ্ছা এদিকে ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। তা আপনারা যেহেতু এখন বিজনেস করতেছেন না, তাহলে এখন আপনাদের পেজ ক্রিয়েট করবেন কি নাম দিয়ে? আমরা যেহেতু সবাই মার্কেটিং নিয়ে কাজ করব, তাই না? তো মার্কেটিং নিয়ে কাজ করতে গিয়ে আমাদের নিজেদেরও ব্র্যান্ডিং এর জন্য একটা পেজ লাগবে। তো সেই জায়গা থেকে আমরা কি করব, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, নাম দিব যেই নামটা আপনারা ইনস্টাগ্রাম আইডি দিয়েছেন, যেই নামটা আপনারা টুইটার আইডি দিয়েছেন, দিয়েছেন না আপনারা যারা ফোর্থ বেসে আছেন তারা দিয়েছেন, আর ফিফথ বেসে যারা আছেন তারা ধরুন হচ্ছে আপনারা নাম দিবেন হচ্ছে ওনারা অনেকে নিজেদের নামের সাথে মিলায়, যেমন মার্কেটার রায়হান, হ্যাঁ মার্কেটার অমুক এই টাইপের নাম দিয়েছে। আপনারাও চাইলে আপনাদের এই টাইপের নাম দিতে পারেন। অথবা যদি আপনারা মনে করেন যে না ফিউচার আপনার একটা এজেন্সি থাকবে, হ্যাঁ ফ্রিল্যান্সিং এজেন্সি কোম্পানি থাকবে, তখন ওটা যদি জন্য যদি কোনো নাম চয়েস করা থাকে ওই অনুযায়ী আপনারা নাম দিতে পারেন। বাট এগুলোর নাম যেহেতু চেঞ্জ করা যায় তাইলে এখন প্রবলেম নেই, আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন, যেমন মার্কেটার রাসেল বা এই টাইপের কোনো কিছু। তো হচ্ছে আমি একটা নাম দিলাম, দেন মার্কেটার রাসেল দিয়ে, ওকে, মার্কেটার রাসেল। দেন হচ্ছে এই যে নামটা হয়ে গেছে না, এরপর লাগবে হচ্ছে ক্যাটাগরি। আপনার এই আবার অনেক সময় নামটা অনেক সময় নাও নিতে পারে, অনেক সময় সেম নামে আরো অনেকগুলা থাকলে বা কোনো একটা প্রবলেমের কারণে অনেক সময় নিতে না পারে, তখন একটা সংখ্যা বা কিছু দিলে নিয়ে নেয়। বাট নেওয়ার কথা ফেসবুক পেজে সমস্যা নেই। তেমন হচ্ছে ক্যাটাগরি, আপনার এই ফেসবুক পেজটা ক্যাটাগরিটা কি, মানে এটাতে কি করবেন? যদি অনেক অনেক পেজ ক্রিয়েট করা হয় এডুকেশনাল পেজ, অনেকগুলা হচ্ছে বিজনেস এর জন্য, অনেকটা বিভিন্ন জন বিভিন্ন ইয়ে কাজের জন্য। তা আমাদের যেহেতু এটা বলা যায় অনেকটা বিজনেস এর কাজে পারপাস, তাই না? তো আমরা এখানে বিজনেস দিতে পারি বা আইটি রিলেটেড সার্ভিস এই টাইপের দিতে পারি, বিজনেস কনসালটেন্ট দিব আমরা, সেই জন্য আমাদের পেজটা ক্যাটাগরি এটা দিতে পারি, তাই না? তা আমার এই ফেজে যেহেতু আমি এই টাইপের মার্কেটিং এর কোনো কনসালটেন্সি দিব অথবা সার্ভিস দিব, সেজন্য আমি বিজনেস কনসালটেন্ট দিতে পারি। কিন্তু যেহেতু আপনারা যখন বিজনেস করবেন তখন আপনারা বিজনেস দিবেন, যেমন উনি আমার চাইলে হোম বিজনেস দিয়ে দিতে পারে, যেটা আপনারা বাসায় থেকেই করতেছেন, ওইটা ভেবে দিতে পারেন। তো আমি বিজনেস কনসালটেন্ট দিলাম। ইভেন এখানে আরো কয়েকটা ক্যাটাগরিও দিতে পারবেন আপনি, হ্যাঁ আমি একটাই দিলাম। যেন হচ্ছে এখানে একটা বায়ো দিতে হবে। বায়োটা হচ্ছে আপনার এই পেজ সম্পর্কে কোনো কিছু বলা, যে এই পেজটা কি নিয়ে, কেন আপনি এই পেজটা করা। তো আমার এই পেজটা কেন করা, বিজনেস কনসালটেন্সি দেওয়ার জন্য, তাই না? তা আমি এখন এখানে একটা বায়ো লিখবো। এই বায়োটা এখন কিভাবে লিখবো আমরা যদি না জানি, তাইলে আমরা হেল্প নিব চ্যাট জিপিটির। কিসের? চ্যাট জিপিটির। আগে আমরা গুগল করতাম, বিভিন্ন ভাবে করতাম, কিন্তু এখন ইজি যেহেতু চ্যাট জিপিটি, আমি কার হেল্প নিব? চ্যাট জিপিটি। আমি এখানে যাই লিখবো chatgpt.com, এই যে chatgpt.com লিখলে আমার এখানে চ্যাট জিপিটি চলে আসবে। এটা তো অনেক সময় রেজিস্টার করা লাগে, করে দিবেন যারা নতুন, আর যাদের নতুন না তারা তো লাগবে না। ওকে, এখানে গিয়ে এখন আমরা লিখবো, হ্যাঁ চাইলে লগ ইন করেও নিতে পারি, আমি লগ ইন ছাড়াই থাকি। আমরা এখানে চাইলে এখন লিখবো, কি লিখবো? এখন আমরা এখানে অনেকে যদি ইংরেজি ভালো পারেন তাহলে ইংরেজিতে লিখবেন, আপনার কি দরকার তাকে প্রপারলি বুঝাবেন, সে আপনার সে অনুযায়ী দিয়ে দিবে। আর যদি আপনাদের ইংরেজি দুর্বলতা থাকে তাহলে আপনি বাংলায় তাকে বলেন যে আমার একটি ফেসবুক পেজ এর জন্য, আপনারা বাংলিশও লিখতে পারেন, বাংলিশ লেখেন তো আপনারা মেসেজ করলে, হ্যাঁ আমার একটি ফেসবুক পেজ এর জন্য বায়ো লাগবে, আমার ক্যাটাগরি হচ্ছে বিজনেস কনসালটেন্ট। হ্যাঁ ও এখানে দিয়ে দিছে, এখানে কয়েকটা দিছে, একটা না, কিছু অনেকগুলো দিছে, আমার অনলি একটি লাগবে, আমার
অনলি একটি লাগবে, সঙ্গে একটা দিছে, এ ছোট দিছে। আমি যদি চাই আরেকটু বড় দিতে, তাহলে আমি আরেকটু বড় দিতে পারি। যেমন এখন যদি আমি চাই ছোটটাই দিব, আমার বিজনেস রিলেটেড, আমি ছোট একটা বায়ো দিলাম। আর চাইলে আমি এখানে আরো যদি বড় দিতে চাই, আরেকটু বড় দিতে পারি। ওকে, আমি এতটুকু ধরেন দিলাম যে এটা আমার এই বায়োটা। হ্যাঁ, তো এই বায়োটা নর্মালি অনেকে ছোটই দেয়, জাস্ট এক দুই লাইনে আপনার বিজনেস রিলেটেড কিছু বলে দেন, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এতটুকু দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট ফেজ ক্লিক করব, তাহলে আমাদের ফেজটা মানে হয়ে যাবে। এতটুকু বুঝছেন আপনারা? কোনো অসুবিধা আছে এতটুকুতে? ইভেন আমাদের এখানে যে আমরা এটা লিখছি, যদি এমন মনে হয় আমাদের কোনো ইমোজি লাগবে, তা আমরা এখানে লিখবো উইথ ইমোজি। সুন্দর সুন্দর ইমোজি দিয়ে দিবে। হ্যাঁ, এই যে শেষে ওই ইমোজি দিয়ে দিছে। আমরা চাইলে একটা ইমোজি সহকারে এটা দিতে পারি, তাহলে দেখতে আরেকটু সুন্দর হবে। ঠিক আছে, ইমোজি সহকারে দিতে পারি। ওকে, দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট ফেজ। ক্রিয়েট ফেজ দিলে হয়ে যাওয়ার কথা। ওকে, হ্যাঁ, ক্রিয়েট ফেজে যাওয়ার পরে হয়ে গেছে। এখন জাস্ট এখানে আরো কিছু ইনফরমেশন চাচ্ছে, আমরা চাইলে ইনফরমেশন গুলো এখনো দিতে পারি, চাইলে এগুলো স্কিপও করে যাওয়া যায়। হ্যাঁ, এখানে হচ্ছে কন্ট্রাক্ট, আপনাদের একটা ওয়েবসাইট দিতে পারেন। এখন ওয়েবসাইট যদি না থাকে, আপনারা হয়তো আপনাদের ইনস্টাগ্রাম লিংক বা কোনো একটা লিংক দিয়ে দিতে পারেন, যেটাতে চাইলে ফেসবুক থেকেও আপনার সাথে ওইখানে কন্ট্যাক্ট করতে পারে। দেন হচ্ছে আপনার ফোন নাম্বার, এখানে অবশ্যই বাংলাদেশটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে। ফোন নাম্বারটা দিবেন, দেন হচ্ছে একটা ইমেল দিবেন, দেন হচ্ছে আপনার লোকেশন দিবেন। হ্যাঁ, জিপ কোড চাইবেন, জিপ কোড দিবেন। আপনারা জিপ কোডটা আপনাদের আইডি কার্ডের পেছনে দেখবেন আছে, সেই অনুযায়ী জিপ কোড দিয়ে দিবেন। এতটুকু বুঝছেন? দেওয়ার পরে এখানে আওয়ার্স, মানে আপনি কখন অ্যাভেলেবল থাকেন, কতক্ষণ অ্যাভেলেবল থাকেন। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, নো আওয়ার্স অ্যাভেলেবল এটাও দিতে পারি, যে যদি অ্যাভেলেবলই না থাকেন। অবশ্যই আমরা তো অ্যাভেলেবল থাকবো আমাদের ফেজে, তাই না? দেন হচ্ছে অলওয়েজ অফেন, যেহেতু ফ্রিল্যান্সিং করবেন আপনি অলওয়েজ আছেন। কিন্তু ধরেন হচ্ছে আপনি কোনো একটা রেস্টুরেন্টের জন্য এখন ফেজটা ক্রিয়েট করছেন, কোনো ক্লায়েন্ট পেতে পারে না রেস্টুরেন্টের জন্য, তখন যদি আপনি অলওয়েজ অফেন দেন, রাত 2টা বাজে মানুষ যায় দেখবে বন্ধ, তাহলে আপনার এই ভুলের জন্য লস না? তো এই জন্য আমরা কি দিই, অফেন এড সিলেক্টেড টাইম দিতে পারি, যে আমরা কোন সময় থেকে কোন সময়, সোমবার কোন সময় থেকে কোন সময়, কখন খুলবে কখন বন্ধ হবে, এরপরে মঙ্গলবার কখন খুলবে কখন বন্ধ হবে, আমরা এখান থেকে টাইম দিয়ে দিতে পারি। হ্যাঁ, ধরুন সোমবার 12টা AM, অথবা কখন খুলবে কখন বন্ধ হবে এটা আমরা দিয়ে দিতে পারবো। কেমন, ক্লোজিং টাইম, ওপেনিং টাইম, এখান থেকে দিয়ে আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন। তো আমরা আপাতত এটা দিলাম না, আমরা অলওয়েজ ওপেন আপাতত আছে এটাই দিলাম। দেন হচ্ছে নেক্সট। এতটুকু বুঝতে কি অসুবিধা হয়েছে আপনাদের? ওকে, না বুঝলে আমাকে অবশ্যই বলবেন, কারণ আপনারা যদি না বুঝেন আমি পরবর্তী অংশে যাইলে আপনাদেরই লস। আমি চাই না আপনারা না বুঝে পরের অংশে যান, অবশ্যই বুঝবেন। একবারের জায়গায় 10বার বলতে হলে আমি 10বার বলতে রাজি, তাহলে তারপরে শিখতে হবে। দেখো হচ্ছে এখানে আমাদের অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, একটা প্রোফাইল পিকচার লাগবে, একটা কভার ফটো লাগবে। হ্যাঁ, এখন এটা যেহেতু আমাদের নিজস্ব ফেজ, বলতে এটা বিজনেসের জন্য একটা ফেজ, তাই না? এটা তো আমার নামে জাস্ট রাসেল, হ্যাঁ, ফ্রিল্যান্সার রাসেল হোসেন, এইটা তো কোনো ফেজ না, এটা হচ্ছে আমার বিজনেসের জন্য একটা ফেজ। তো অবশ্যই এখানে কি লোগো ইউজ করা বেটার, নিজেদের ছবি ইউজ না করে কি ইউজ করব, আমরা লোগো ইউজ করব। আর এখানে আমরা চাইলে কি করতে পারি, একটা কভার ফটো, আমাদের সুন্দর একটা কভার ফটো বানাইতে হবে, ওই কভার ফটোটা আমরা ইউজ করব। এতটুকু বুঝছি? তো এগুলা আমরা যখন দিব, মানে এখন আপাতত আমি না রে, জাস্ট হচ্ছে এখানে অ্যাড প্রোফাইল পিকচার দিয়ে আপনার এখান থেকে একটা প্রোফাইল পিকচার নিয়ে আসবেন, তারপরে হচ্ছে আপনার অ্যাড কভার ফটো দিয়ে আপনি এখান থেকে একটা কভার ফটো নিয়ে আসবেন। ঠিক আছে, তো আমি এগুলো আপাতত দিলাম না। দেন হচ্ছে নেক্সট।
আচ্ছা, এগুলো সাইজ আপনি ইজিতে পাবেন গুগলে। আপনি যদি লেখেন লোগো সাইজ, আর আপনারা যখন কাজ করবেন তখন তো ক্যানভাতে কাজ করবেন, অটোমেটিক সাইজ এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমরা তো ক্যানভা যেহেতু ওনারা জানে, আপনারা জানেন না, আপনাদেরকে ক্যানভা দেখাবো ইনশাল্লাহ, বা ক্যানভা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, এটাকে দেখবেন, এরপরে আমি দেখাই দিব। ওকে, তো এটা যাওয়ার পরে এরপরও এখানে আমরা ফোন নাম্বার তো তখন দিয়েছিলাম, তো হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে আমরা হোয়াটসঅ্যাপ দিলাম না, দেখি স্কিপ করলে কি হয়। ওকে, আমি স্কিপ করে দিলাম আপাতত হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেহেতু আমার এটা প্রফেশনালি করতেছি না, আমার এটা তো প্রয়োজন নাই, বাট আপনারা চাইলে আপনাদের এগুলাতে অ্যাড করবেন। দেন আমাদের একটা পেজ এখানে হয়ে গেছে। পেজে আসলে তেমন কিছু প্রয়োজন নাই, সুন্দর মতো একটু ইনফরমেশন গুলা দিলে আপনাদের একটা পেজ হয়ে যায়, এটার জন্য এনাফ। এতটুকু বুঝছেন? কোনো প্রবলেম নাই তো না? আবার এডিট করে আপনারা চাইলে কভার ফটো বা এগুলো দিতে চাইলে এডিট করে আবারও যাইতে পারেন, বায়ো এডিট করতে পারেন, সবকিছু আবার এখান থেকে ইনফরমেশন গুলা এডিট করতে পারবেন। ওকে, ঠিক আছে। অ্যাক্টিভিটি যেগুলো পেপার না, এখান থেকে ডিরেক্ট আপনারা কভার ফটো আবার আপনাদের ইয়াগুলা দিতে পারেন, অ্যাড কভার ফটো, এখান থেকে কভার ফটো দিতে পারেন, এটা এখান থেকে আপনার ইয়াটা দিতে পারেন, কেমন? ওকে, এতটুকু পর্যন্ত তো বুঝছেন। সেটিংস আছে, সেটিংসও এই ঘুরে ফিরে আমরা যা করে আসছি এই জিনিসগুলো সেটিংসে চাইলে পাবেন আর কি। ঠিক আছে, এখানে কি কি ইনফরমেশন, কোন অ্যাকাউন্ট লিংক করতে চাইলে অ্যাকাউন্ট লিংক আপ করতে পারেন, আর এগুলো তেমন আপনাদের কাজের না, এগুলো প্রয়োজন হবে না। জাস্ট হচ্ছে একটা পেজের লুকিংটা আনার জন্য আপনার এখানে হচ্ছে ইনফরমেশন গুলা সুন্দর থাকতে হবে, আর মেন হচ্ছে আপনাদের যে এই কভার ফটোটা, লোগোটা, এগুলা যদি ওকে থাকে তাইলে আনা, তাহলে আর কিছু লাগে না। ঠিক আছে, আপনার ইনফরমেশন গুলো অবশ্যই থাকতে হবে, তাইলে আপনার থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট নিতে চায়, তাহলে কিভাবে আপনার সম্পর্কে যদি নাই জানে, আপনার বাসায় কোথায় বা কি আসে বিষয়, এগুলো না জানলে, আপনার ফোন নাম্বার না পাইলে কিন্তু অনেকেই নিতে চাইবে না। তো এই জিনিসগুলো যদি আপনি ঠিক মতো দেন, এন্ড হচ্ছে আপনার কভার ফটো, লোগো, এগুলো সুন্দর থাকলে মানুষ অর্ডার করবে। দেন হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে সুন্দর সুন্দর পোস্ট করা। ঠিক আছে, এতটুকু কোনো প্রবলেম নাই তো, বুঝছেন? তা আমাদেরকে পেজ ক্রিয়েট করার পরে আপাতত ফেসবুক পেজে তেমন একটা কাজ নাই। ঠিক আছে, আমরা যেহেতু পেড ক্যাম্পেইনের দিকে বেশিরভাগ মুভ করব, মানে আমরা মার্কেটিং এর মধ্যে করব, আমরা তো পেজ ক্রিয়েট করা কাজ ক্লায়েন্ট থেকে তেমন নিব না, পাইলে তো নিব, সেটা হচ্ছে ভিন্ন কথা, বাট আমরা এগুলা নিয়ে তো গিফট করব না। এক সময় ছিল পেজ ক্রিয়েটের জন্য শুধু আলাদা গিফট ছিল, একটা পেজ এভাবে ক্রিয়েট করে দিত, আধা ঘন্টা 1 ঘন্টা আপনাদের সাজানো সকালে লাগতো, $50-100 দিত অনেক ক্লায়েন্ট। কিন্তু এখন আমি বুঝে যে এগুলো তো 2-4 ক্লিক কেউ হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো এখন আর কেউ করাই নেয় না। তো এখন জাস্ট আপনারা সাজাবেন, দেন হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং আমরা করব, কিভাবে অ্যাড করব। অ্যাড রান করার জন্য আমাদেরকে কিছু জিনিস করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের একটা কন্টেন্ট লাগবে। যখন আমরা ফেসবুকে অ্যাড করব, আমাদের তো পেজ হয়েছে, পেজের মধ্যে তো অ্যাড করব, তাই না? অ্যাড রানিং করব। এখন এই অ্যাড রান করার জন্য অবশ্যই তো আমাদেরকে একটা কন্টেন্ট লাগবে, সেই কন্টেন্টটা হোক কোনো ইমেজ, হোক কোনো ভিডিও। ওই ভিডিওগুলা ক্লায়েন্টে যখন কাজ করবো, তাদের কন্টেন্ট তো তারাই দিবে, কারণ তাদের অলরেডি থাকবে, তাই না? আর যদি অনেক ক্লায়েন্ট আছে তাদের ইমেজ বানিয়ে দেওয়া লাগে, তখন তো আপনার ক্যানভাতে বানিয়ে দিবেন। তবে বেশিরভাগ হচ্ছে তাদের পেজের মধ্যে অলরেডি তাদের প্রোডাক্ট বা এগুলা তো থাকবেই, তো সে অনুযায়ী জাস্ট আপনারা অ্যাড রান করে দিবেন। ওকে, তো প্রোডাক্টটা এখানে আমরা অনেকে ভাবি অ্যাড রান করলেই শুধু সেলস হবে, বা অ্যাড রান করলে অনেক ভালো রেজাল্ট আসবে, বিষয়টা এমন না। অ্যাড হচ্ছে কি, মানুষের সামনে আমার কোন একটা জিনিস নিয়ে যাওয়া, আমার কোন একটা প্রোডাক্ট, কোন একটা সার্ভিস, কোন একটা ইমেজ, কোন একটা যে কিছুই আপনি নিতে চান, এই জিনিসগুলো মানুষের সামনে পৌঁছানো, এটা হচ্ছে অ্যাডের কাজ। অ্যাডের কাজ সেল বাড়ানো না। অনেকে এই জন্য অনেক সময় আপনাদেরকে অনেকে অর্ডার করবে, অনেক ক্লায়েন্ট অর্ডার করে আপনাদেরকে পরবর্তীতে বলবে কি অ্যাড রান করছে, আমার সেল নাই। কি বলবে? কি অ্যাড রান করছে, আমার সেলস নাই। সেলস তো অ্যাড এনে দিবে না, ওদিকে এই জিনিসটা বুঝে না। অনেকে ভাবে অ্যাড রান করে মানে আমার সেলস বাড়া। অ্যাড এর কাজ কিন্তু সেলস বাড়ানো না, অ্যাড এর কাজ অনলি মানুষের কাছে আপনার কোন একটা সার্ভিস, কোন একটা প্রোডাক্ট, কোন একটা ছবি, কোন একটা ভিডিও নিয়ে যাওয়া।
টার্গেটেড পিপলের কাছে। এখন টার্গেটেড পিপল কিনবে না কিনবে এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপরে, এটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর উপরে, ইমেজের উপরে। আমার যে ভিডিওটা আপনাদের সামনে গেল না, আমার আপনারা এখানে যারা অ্যাডমিশন নিয়েছেন অবশ্যই আমার অথবা একটা মেয়ের ভিডিও আপনারা দেখে এখানে আসছেন, তাই না? তো এটার কাজ হচ্ছে আপনাদের সামনে এগুলা নিয়ে যাওয়া, নেওয়ার পরে ডিসাইড তো করবেন আপনারা এখানে কি অ্যাডমিশন নিবেন নাকি নিবেন না। একে জোর করে কি আমি অ্যাডমিশন করাতে পারবো কাউকে? সম্ভব না। আপনারা যদি আমার কন্টেন্ট দেখে মনে হচ্ছে না এখানে যে গেলে আমরা কিছু শিখতে পারবো, তখনই অবশ্যই আসবেন, তাই না? অনেক এডই তো আসে আপনাদের সামনে, সব জায়গায় তো আর আপনারা অ্যাডমিশন নেন না। তাইলে এখানে আসবেন কখন? যখন ট্রাস্টেবল মনে হবে, একটা অ্যাড বা একটা ভিডিও দেখার পরে যখন ট্রাস্ট মনে হবে তখনই তো আসেন, তাই না? তেমনি অনেকেই হয়তো আপনাদেরকে বলবে যে আমার অ্যাড রান করলে কি বিজনেস গ্রো হয়ে যাবে কিনা। আপনার তাদেরকে এভাবে বুঝাবেন যে অ্যাড এর কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস টার্গেটেড মানুষের কাছে নিয়ে যাও। আপনি যেই টাইপের মানুষের কাছে নিতে চাচ্ছেন ওই টাইপের মানুষের কাছে যাবে, কিন্তু সেলস ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনার কন্টেন্টের উপরে। এখন আমার কাছে দুজনের অ্যাড আসলো, মধুর অ্যাড। একজনের মধু দেখলাম দেখতে খুবই ভালো, আর কি আমার অ্যাড কেমন গেছে নাকি আমার কাছে আবার। আচ্ছা দেখো, একজনের মধু দেখলাম খুবই ভালো, মানে চেক করে চাই সারি কন্টেন্টটা কেমন নাকি। আচ্ছা, একজনের মধু দেখলাম খুবই ভালো, দেখতে অনেক ভালো, হ্যাঁ কথাবার্তা অনেক সুন্দর। মধু খাওয়ার পর ভালো কার না হোক কিন্তু দেখতে তো আমি ভালো দেখতেছি এবং তার কথাবার্তা ভালো দেখতেছি। আরেকজনের মধুর কোয়ালিটি খুবই ভালো কিন্তু আমি তো দেখে বুঝতেছি না, এবং তার ওই অ্যাডের মধ্যে বা ভিডিওর মধ্যে এমন ভাবে সে উপস্থাপন করতে পারেনি। তার এটা দেখে আমার কাছে মনে হয় না, মনে হয় এটা ভালো হইব না বা এটা 2 নম্বর হইব, তাই না? কিন্তু ওইটা হয়তো সবচেয়ে ভালো ছিল কিন্তু তার উপস্থাপনটা ওইভাবে ছিল না। আর যারটাই খারাপ ছিল তার উপস্থাপন হয়তো ভালো থাকার কারণে মানুষ কিন্তু কিনে নেয়। এখন দুজনের যদি বলে আমিও তো অ্যাড রান করছি, ও তো অ্যাড রান করছে, ওটা চলছে আমারটা চলে না কেন? আমি যখন দুজনের অ্যাড রান করলাম কিন্তু দুইজনের সেলস কি সমান আসবে? আসবে না তো, কারণ ডিপেন্ড করবে তার প্রোডাক্ট, ডিপেন্ড করবে তার উপস্থাপনার উপরে। তো এই জিনিসটা আপনি মনে রাখবেন যখনই আপনাদেরকে কেউ, বিশেষ করে বাংলাদেশি কারো যদি অ্যাড রানের জন্য, আমার কাছে, আমি তো লোকাল ক্লায়েন্টের কাজ করি না, অনেক মানুষ আমাকে বলে বাংলাদেশে অনেকেই তাদের অ্যাড রান করে দেওয়ার জন্য, আমি করি না। একদম যদি 2-4 জন আমাকে একদম পরিচিত ভালো অ্যামাউন্টের অ্যাড বাজেট যদি ভালো থাকে তখন তাদের করি। অনেকে এসে বলে ভাই আমি $10 একটা অ্যাড রান করবো, কিরকম কাস্টমার পাবো? বলে আইসা $10 একটা অ্যাড রান করবো, ভাই কেমন কাস্টমার পাবো? তখন কি হয়, ওর কাজ কইরা কি আমি বিপদে পড়বো? $10 কাস্টমার আইবো কোনো গ্যারান্টি আছে? আসার কোনো গ্যারান্টি নেই। তো ক্লায়েন্ট না আসলে পরে, কাস্টমার না আইলে পরে দেবো ভাই আপনি তো পারেন না, আপনি কাজ পারেন না। কিন্তু আসলে তার প্রোডাক্ট অনেক সময় এমন হইতে পারে। আমি গত কয়েকদিন আগে একটা মাদ্রাসার জন্য অ্যাড রান করছি, ওই অ্যাড রান করে আমি নিজেই অবাক। মানে ওর বেশি না, মাত্র আমাকে বাজেট দিছে হচ্ছে আপনার $14। কয় ডলার? $14। তা আমি প্রথমে $14 কি অ্যাড রান করবো, তো আমি নর্মালি করি না। এখন এমন একজন ধরছে, মানে ও রান করে টাকা দেখা না দেখ ফ্রি তৈরি করাই যাওয়া দরকার, এরকম মানুষ। আমি করে আচ্ছা ঠিক আছে আমি করাবো। তো $14 দিয়ে তো আর, যেহেতু আমারও ডলার অ্যাভেলেবল ছিল, মানে একটা আমার কার্ডের মধ্যে $15 ছিল একটা কার্ডে। তো ওইটা আবার আমার অ্যাডে কার্ডে দিতে, কারণ আমার অ্যাডে প্রত্যেক 2-3 দিন পরে কার্ডে $24, $25, $20 করে কার্ডে। তো ওটা থেকে কাইটা নিতে পারতেছে না, এখানে ডলার কম দেখা। তো ভাবছি ওইটা পড়ে থাকবে কেন, এর দিয়ে করাই দিই। তো আমি $14 মধ্যে মাত্র $9 পর্যন্ত যখন গেছে, ওনার মাদ্রাসার একটা ভিডিও, কন্টেন্টটা এত সুন্দর একটা কন্টেন্ট করছে, আপনি দেখলে শেয়ার করতে মন চাইবে, দেখলে শেয়ার করতে মন চাইবে। ঠিক আছে, $9 যখন খরচ হলো, 2,70,000-এর মতো ভিউজ চলে আসছে ওই অ্যাডে। শেয়ার আসছে 120 না 30-এর মতো শেয়ার, অনেক কমেন্ট, অনেকগুলা লাইক পড়তেছে। $9 পর আমি একটা অফ করে দিছি।
আমি 14 14 ডলার চাই যে এটার অবস্থা আর খারাপ হইব। পরবর্তীতে যদি সে আবার আরেকটা অ্যাড রান করতে যায়, কইব আপনি এখন মনে ভালো কাজ করেন না। কারণ আগেরটা কন্টেন্টের পরে আরেকটা কন্টেন্ট সেম নাও হইতে পারে তার। আমি চিন্তা করলাম এখন অ্যাড করে দেই, অফ করে দেই, যদি আবার আরেকটা কন্টেন্ট যখন অ্যাড দিবে এটা ওইটার সাথে দিয়ে দিব। কারণ একসাথে যদি এখন আমি তাকে এত পরিমাণ রেজাল্ট আসতেছে, আমি যখন বেশি দেই তাহলে কি হবে, পরবর্তীতে কইব কম পাইলে কইব না। সেম আমি আরেকজনের অ্যাডি রান করলাম মাদ্রাসারি, কিন্তু তাদেরকে রান করার আগে বলছি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো না, এটাতে লাভ হবে না। ওনাদের খরচ হয়ে গেছে $35, ওইখানে 50,000 ভিউজও আসেনি। এখন এটা হচ্ছে সম্পূর্ণ কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে। আপনার কন্টেন্ট যদি খারাপ হয় তাহলে আসবে না। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যখনই অ্যাড রান করবো কারোর জন্য, আমাদের অবশ্যই কন্টেন্ট ভালো হইতে হবে। আপনারা ফেসবুকে তো টাকা খরচ করবেন, যদি নিজেদের কন্টেন্ট না থাকে কাউকে দিয়ে কন্টেন্ট বানায় নিবেন, তারপর ভালো একটা কন্টেন্ট লাগবে। ক্লায়েন্টের যদি অ্যাড রান করবেন, ক্লায়েন্টের কন্টেন্ট যদি দেখেন সুন্দর না, ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে তোমার কন্টেন্টটা একটু বেটার হতে হবে, এরকম হইলে তোমার কন্টেন্ট বেটার হবে। পারলে তাদের কম্পিটিটর যারা আছে, মানে উনি যে রিলেটেড সার্ভিস দিচ্ছে বা প্রোডাক্ট সেল করতেছে, সেই রিলেটেড প্রোডাক্ট আরো কারা সেল করতেছে, তাদের কন্টেন্টটা কেমন, এটা তাকে আপনি এনে তাকে দেখান যে দেখো তোমার কন্টেন্ট এবং তাদের কন্টেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে। যখন আপনি দুইটার পার্থক্য দেখাবেন তখন সে বুঝবে যে ওদের কন্টেন্ট থেকে কিন্তু সেলস বেশি হবে, তোমার কন্টেন্ট থেকে সেলস নাও আসতে পারে বা কম হবে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝাবেন। তাহলে আমাদের কি পেজের পরে যেটার উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা কি, কন্টেন্ট। ওকে, দেন হচ্ছে আমরা ফেসবুক অ্যাডে যাব। ওকে, ফেসবুক অ্যাডে যাওয়ার জন্য আমাদেরকে যে জিনিসগুলো লাগবে, এক নম্বর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। কি লাগবে, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনারা হয়তো ফেসবুকে, আমি কিন্তু আপনার নতুন যারা তাদেরকে ধরে কিন্তু ফেসবুকে নিয়ে আসছি, আমি কিন্তু ফেসবুক অন্যদেরকে প্রথমে দেখাই না, কারণ অন্যগুলোর তুলনায় এর একটু হার্ড। কিন্তু আপনাদেরকে হার্ড দিয়ে শুরু করছি, এই জন্য আপনারা ভাববেন না পরে যাইব সবই এরকম কঠিন, না, পরে গুলা দেখুন আপনাদের জন্য সহজ, কিন্তু প্রথমটা একটু কঠিন আপনাদেরকে দিয়ে শুরু করছি, কারণ যারা কঠিনের মধ্যে টিকে যাবেন তাই পরবর্তীতে অটো পাস। ঠিক আছে, আর যারা দেখবেন এখন টিকতেছেন না তারা আপনি দেখবেন পরবর্তীতে আর রেজাল্ট আসতেছে না। তো এই জন্য কঠিন দিয়ে আপনাদের শুরু করলাম। আর যেহেতু এটা চাহিদা অনেক বেশি, অবশ্যই আপনারা যাতে আগে থেকে একটু বেটার করতে পারেন, চাইলে লোকাল ক্লায়েন্ট নিয়েও কাজ করতে পারেন। ওকে, তো আমাদেরকে সর্বপ্রথম রেডি করতে হবে ফেসবুক বিজনেস পেজ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এবং এই বিজনেস পেজের মধ্যে আপনাদের থাকতে হবে একটা অ্যাড অ্যাকাউন্ট, আরো অনেক কিছু আছে, আমি একটু সামারি করব। আমি যদি যাই ফেসবুক বিজনেস পেজে যাওয়ার জন্য আমাদেরকে অলরেডি যেতে হবে business.facebook.com, কি দিতে হবে, business.facebook.com। যাওয়ার পর আমি গেলাম, এখন আমরা ক্রিয়েট এই অপশন আসবে না, জাস্ট আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে হয়তো যাবে। ওকে, এখান থেকে ওকে, business.facebook.com, এটাতে যাবেন আপনারা। সার্চ করার সময় কিন্তু সুন্দর মতো করতে হবে, এটা মনে রাখবেন, business.facebook.com, বানানটাও দেখে নেন। ঠিক আছে, business.facebook.com, অবশ্যই একটু লিখলে আপনাকে গুগল নিজে সাজেস্ট করবে, সে অনুযায়ী লিখতে হবে, আপনার স্পেস দিয়ে লিখলে হবে না। ওকে, যাওয়ার পরে আমরা এখান থেকে, আচ্ছা এটা এখানে কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট, তো আমার অ্যাড অ্যাকাউন্টে যাই। ওকে, তো এরকম দিক দেখবো। এখন এখান থেকে আমরা যাব, এটা এগুলো আপনারা প্রথমে যে কিন্তু এগুলো পাবেন না, যেহেতু এটাতে আমার ক্রিয়েট করার জন্য আমি এই অপশনগুলো দেখতেছি, আপনাদেরকে ক্রিয়েট করাটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে গো টু বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার যাওয়ার পর আমরা কিছু অপশন দেখব, এখানে আমাদের এই যে অ্যাড এর অপশন, এর আগে যে সেটিংস গুলো যদি আমরা দেখি, সেটিংস আছে, এখানে আমরা বিজনেস ম্যানেজার যখন যাব, যাওয়ার পরে আমাদেরকে এখানে প্রথম হচ্ছে পিপল, কি দেওয়া আছে, পিপল,
এখানে কিছু মানুষকে অ্যাড করতে পারবো, মানে হচ্ছে পিপলের কাজ হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমি অন্য কাউকে অ্যাড করে দিব যাতে সে আমার বিজনেস ম্যানেজারের মাধ্যমে কাজ করতে পারে। এই জিনিসটা বোঝেন। ধরেন আপনার কোন একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এখন বাংলাদেশে আপনাকে অর্ডার করবে সে বাইরে থেকে, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে আপনি যাবেন? মোবাইলটা রেখে দেন, কি করেন, নোট করতেছেন? আচ্ছা, তো এখন তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি কিভাবে লগ ইন করবেন? তার আইডি পাসওয়ার্ড সব তো আপনাকে দিয়ে দিবে না। তখন কি করবে, তাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে এসে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে কোন একটা মেইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? মেইলের মাধ্যমে। আপনাদের একটা মেইল, ইমেল তাকে পাঠাবেন, সেই মেইলটাতে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে। সেই অ্যাক্সেসটা ক্লায়েন্টও দিতে পারে, আবার কিছু ক্লায়েন্ট আছে দিতে পারে না। ক্লায়েন্ট যদি কাজই জানতো তাহলে তো আর আপনাদের কাছে আসতো না। এগুলা কিন্তু সারাদিনের কাজ না, বাট শিখে রাখতে হবে। কখনো আপনাকে ক্লায়েন্ট থেকে নিতে হবে নিজেই। ক্লায়েন্ট বলবে যে আমি তো পারি না, তুমি একটু গুগল মিটে আসো বা জুমে আসো বা স্ক্রিন শেয়ার করে আমারটা একটু নিয়ে নাও। হ্যাঁ, তখন আপনারা কি করবেন? অথবা বলবে যে তুমি একটু অ্যানিটেক্সে আসো, অ্যানিটেক্সে ও আপনাকে ওর ইয়াটা অ্যাক্সেস দিয়ে দিল কম্পিউটারের ডিভাইসে, আপনারা নিজেরাই আপনাদের মেল টেল বসায় আপনার অ্যাক্সেসটা নিয়ে আসছেন তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। বুঝে গেছে? কিভাবে আনবেন? আপনারা যখন business.facebook.com এ যাবেন, যাওয়ার পরে এই যে এখানে পিপল অপশন আছে, এখানে হচ্ছে অ্যাড করা পিপল, এখানে যাই আপনারা দিবেন ইনভাইট পিপল, যাদেরকে ইনভাইট করতে চান। দেন হচ্ছে আপনারা এখান থেকে এখানে কি করবেন, তাদের ইমেলটা দিবেন। কি দিবেন? ইমেল। কার ইমেল? যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আপনার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস যাকে দিতে চাচ্ছেন ওনার ইমেল এখানে দিতে হবে। আর আপনারা যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস আনতে চান তাহলে কারটা দিবেন? নিজেরটা। বুঝে গেছে? ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে নিজে যখন অ্যাক্সেস নিতে চাইবেন বা ক্লায়েন্ট আপনাকে দিতে চাইবে তখন কাদের মেল দিবেন? আপনাদের মেলটা দিবেন। দিয়ে এখানে টেম্পোরারিও দেওয়া যায়, মেটা স্পার্ক, অথবা আপনার এখানে ফুল কন্ট্রোল এই টাইপের একটা অ্যাক্সেস দেওয়া যায়। এখন অপশনটা দেখাচ্ছে না। ওকে, টেম্পোরারি অ্যাক্সেসটা হচ্ছে কি, আপনি চাচ্ছেন আগামী 3 দিনের জন্য কাউকে অ্যাক্সেস দিতে, 3 দিন পরে আর সে অ্যাক্সেসে থাকবে না। ধরেন কাউকে অ্যাড রান করতে যদি দেয় ক্লায়েন্ট, অ্যাড রান তো সে আজকে 2 দিনে করে ফেলবে, মানে অ্যাড রান তো কয়েক ঘন্টার মধ্যে করা যায়। 3 দিনের জন্য ক্লায়েন্ট হচ্ছে অ্যাক্সেস দিবে। 3 দিন পরে ক্লায়েন্ট আবার তাই অ্যাক্সেস রিমুভ করতে মনে নাও থাকতে পারে। আপনি যদি পরে ঢুকায় অঘটন করে ফেলেন, আপনাকে তো আর সারাক্ষণ ক্লায়েন্ট বিশ্বাস করবে না, ট্রাস্ট করবে না, তাই না? ক্লায়েন্টের মনে নাও থাকতে পারে যে তাকে আমি রিমুভ করা দরকার, তাই না? তো সেই জন্য অনেক সময় অনেকে টেম্পোরারি অ্যাক্সেস দেয় যে আগামী 3 দিন, 7 দিন, 5 দিনের জন্য। এরপরে 5 দিন পর অটোমেটিক আপনি রিমুভ হয়ে যাবেন। এটা ক্লায়েন্ট আইসা তার এখানে রিমুভ করতে হবে না। ওকে, দেন হচ্ছে আপনারা এখানে কি করবেন, যদি টেম্পোরারি দেন এখান থেকে আপনার ডেট দিবেন, তারিখ দিবেন, কত সালের কয় তারিখ পর্যন্ত আপনি অ্যাক্সেস রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী দিবেন। ধরুন হচ্ছে আমি জানুয়ারির 21 তারিখ পর্যন্ত থাকবে, হ্যাঁ, 2025-এর দেন হচ্ছে থাকবে। দেন এখানে কি ইমেলটা দিব, ওকে, এখানে আমি একটা ইমেল দিলাম, সেই ইমেলে অ্যাক্সেস দিব। চাইলে একসাথে কয়েকজনকে আমি অ্যাক্সেস দিতে পারি, কেমন? দেওয়ার পরে আমি এখান থেকে দিব নেক্সট, কি দিব? নেক্সট। দেন হচ্ছে আমি কি ফুল কন্ট্রোল দিব নাকি ইয়া দিব, এখানে দেওয়া যায়। যদিও আমি যেহেতু ওই প্রাইমারি ইয়া দিছি এই জন্য এখান থেকে জাস্ট আমার বেসিক যে ইয়াটা ওইটাই নিচ্ছে। আর ফুল কন্ট্রোল যদি এখানে অপশন আসে, এখন তো এখন অপশন আসতেছে না। আচ্ছা, আমি আমার এই বিজনেস ম্যানেজার থেকে দিতে পারতেছি না, এটা আমার মেবি অন্য একটা, আমি নিজে আছি ফুল অ্যাক্সেসে নাই। হ্যাঁ, ফুল অ্যাক্সেসে আরেকজন, এই জন্য আমি দিতে পারতেছি না। যে ফুল অ্যাক্সেসে আছে সে দিতে পারবে, ঠিক আছে? ওকে, তো এখান থেকে ফুল অ্যাক্সেস যদি থাকে এরপর দিয়ে হচ্ছে নেক্সট। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে এখানে অনেকগুলো ফেজও থাকবে, কোন কোন ফেজের অ্যাক্সেস তাকে দিব। এমন হতে পারে আমার বিজনেস ম্যানেজারে অনেকগুলো ফেজ থাকতে পারে, আমি সব ফেজে কাজ করতে তাকে দিব না, ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে দিব,
কেন হচ্ছে এখানে কি এই যে অ্যাক্সেস টু আমি কি দিব ফুল কন্ট্রোল, হ্যাঁ ওকে যদি এখানে ফুল কন্ট্রোল দিতে চাই দিয়ে কেন হচ্ছে নেক্সট, কেন হচ্ছে এখানে সেন্ড ইনভাইটেশন, ইনভাইটেশন সেন্ড করলে ওই আমার ওই মেইলে একটা ইনভাইটেশন যাবে, ওইখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলে কাজ হয়ে গেছে, বুঝছেন এতটুকু? ওকে, যদি অ্যাকসেপ্ট করে দেই তখন কি হবে, এই যে এখানে দুজন মানুষ না, তখন আপনাকেও এখানে দেখাবে, আপনিও তার এখানে জয়েন করতে পারেন। যেমন এখানে এই যে একজন আমি ফুল অ্যাক্সেস আছে এ, না ও তো ফুল তো আমি দেখেন ওই যে ওই তো আগে এখানে হচ্ছে ফুল অ্যাক্সেস এই টাইপের আসছে, এখন মেটা স্পার্ক অনলি জাস্ট হচ্ছে মেটার একটা অংশ, পুরাটা না, জাস্ট একটা অংশ, আপনি অ্যাড এর জন্য যে অংশগুলা লাগবে সেই অংশগুলা অ্যাক্সেস আপনাকে দিচ্ছে অনলি, ঠিক আছে? এটা অ্যাড এর জন্য বলা যায় এটা অ্যাক্সেসটা। আর ফুল কন্ট্রোল মানে আমি ফুল করতে পারবো, আমি চাইলে কাউকে রিমুভ করতে পারবো, ইয়া করতে পারবো, সব পারবো। হ্যাঁ, ওকে, এতটুকু তো বুঝছেন আপনারা? প্রবলেম আছে? না বুঝলে কিন্তু বললেন, আবার ক্লাসে আমরা যখন পড়তাম স্কুল কলেজে যাইতেন, স্যারা যখন এ বুঝছো নি রে, হ্যাঁ 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 বুঝো, না বুঝিও হ্যাঁ হ্যাঁ, এটা করবেন না। এখানে আসছেন শিখার জন্য, এটা কিন্তু এমন না কোন রকম পাস করতে হবে, কোন রকম আছে ক্লাসটা ফাঁকি দিয়ে চলে যাবেন এমন না, এটা করলে আপনাদের লস হবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি ফাঁকি দিতে চাইলে আমার ধরেন স্যার, হুম, চলতো না, হ্যাঁ এটা ধরবেন, নিজেরা ফাঁকি দিবেন না, নিজেদের সাথে নিজেরা ফাঁকি দিলে আপনি এটা কেরিয়ার, কেরিয়ারের আইসা যদি নিজেরা নিজেদের জন্য ফাঁকি দেন তাহলে অনেক বিরাট লস। আমার কিন্তু লস নাই, টাকা দিয়েছেন খাইলেছি, তা আপনাদের লস আপনারা করেন না, হ্যাঁ টুমটুম করে কি। আচ্ছা দেখেন, তারপরে এরপরে পার্টনার, এখানে সিস্টেম ইউজার, এগুলো যেমন আপনাদের লাগবে না, এগুলো প্রয়োজনই নাই। যেটা লাগবে সেটা হচ্ছে ফেজ, এখানে আপনারা ফেজে অ্যাড করতে পারবেন, কি করতে পারবেন, ফেজ। যখন ধরুন আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কারো অ্যাড রান করবেন অথবা ক্লায়েন্ট, মানে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে এখন এই যে তিনটা ফেজ দেওয়া আছে, এই তিনটা ফেজ অ্যাড করা আছে। এখন আপনি চাচ্ছেন এখানে তিনটা ফেজ এমন ভাবে অ্যাড করা আছে, এভাবে আর কোন একটা ফেজ এখানে অ্যাড করতে, কোন একটা ক্লায়েন্টের, যেমন এখানে যে দুইটা ক্লায়েন্টের দুইটা ফেজ, আমার নিজের একটা ফেজ, ঠিক আছে, এইটাতে অ্যাড আছে, এগুলার জন্য অ্যাড রান করছি আমি, সেই জন্য এখানে অ্যাড আছে। আমি চাচ্ছি হয়তো আমি আরো কারো অ্যাড রান করব, এখন তার ফেজের অ্যাক্সেসটা এখানে নিতে চাই, তার ফেজের অ্যাক্সেসটা এখানে নিতে চাই, তখন আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড অ্যান এক্সাইটিং ফেসবুক পেজ, এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড অ্যান এক্সাইটিং ফেসবুক পেজ, আর হচ্ছে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। একটা হচ্ছে এইখানের মাধ্যমেই আপনার নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কি করবেন, নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, অথবা এখানে আছে অ্যাড অ্যান এক্সাইটিং ফেসবুক পেজ, কোন একটা ফেসবুক পেজের জন্য আপনি অলরেডি অ্যাডমিন আছেন, অথর হিসেবে আছেন, ওই ফেসবুক পেজটাকে আপনি এখানে অ্যাড করে দিতে চাচ্ছেন, তখন এটা দিবেন। আর রিকোয়েস্ট শেয়ার, ধরেন আপনি কোনো ফেসবুক পেজের অ্যাডমিন না, আপনাকে অ্যাডমিন বানানো হয় নাই, তার পেজটাকে এখানে অ্যাড করতে তার কাছে আপনি রিকোয়েস্ট পাঠাইতে পারেন, সে যদি আবার এখানে অ্যাকসেপ্ট করেন তখন এখানে অ্যাড হয়ে যাবে। মানে আমরা অ্যাড ক্যাম্পেইন করব, যখন বুস্ট করব বা অ্যাডস ক্যাম্পেইন করব, তখন কিসের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে করি না, যে ক্লায়েন্টের ফেসবুক পেজে অ্যাড রান করতে হবে সেই ক্লায়েন্টের ফেসবুক পেজটা কিন্তু এখানে অ্যাড করতে হবে, বুঝা গেছে? তখন আপনারা তাকে রিকোয়েস্ট পাঠাবেন, রিকোয়েস্ট দিয়ে এখানে জাস্ট ফেসবুক পেজের নামটা দিতে পারেন, যেমন আমার ফ্রিল্যান্সার রাসেল নামে একটা আছে, যে ফ্রিল্যান্সার রাসেল হোসেন, আচ্ছা এটা তো অ্যাডমিন, আমি দেখি অ্যাড দিলে হয় কিনা, অনেক সময় ঝামেলা করে একটু। ফ্রিল্যান্সার রাসেল, আসলো, ডান হচ্ছে, নেক্সট, I agree, client page unavailable, you can add this page your business manager account because face another face for another business, you can, আমরা রিকোয়েস্ট পাঠাইতে পারি বলতেছেন, আমি বিজনেস ম্যানেজার এটা ফুললি অ্যাক্সেস নাই তো এই জন্য অ্যাড করতে পারি না, আমি রিকোয়েস্ট পাঠাইতে পারি, তো এখান থেকে আমি ফ্রিল্যান্সার রাসেলকে রিকোয়েস্ট পাঠাবো,
নেক্সটে যাব, হচ্ছে ফুল কন্ট্রোল কনফার্ম, ওকে ডান। এখন এই যে এখানে কি আসছে না, চলে আসছে। ওই যে আমি এটার অ্যাডমিন আছি তো সেই হিসাবেই, কিন্তু নয়তো এখানে একটা ইয়া যাবে সেখানে। ওকে, তো বুঝলে এতটুকু। এভাবে আমরা কি করতে পারি, যখন অ্যাড রান করব তখন এইগুলাতে আমরা অ্যাড ইয়ে করতে পারবো। এখানে আরেকটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে, আমি যে অ্যাড রান করব, অ্যাড রান করলে ডলার কাটবে না? ডলার কাটার জন্য তো কি লাগবে, একটা কোথায় থেকে ডলারটা কাটবে, এটা একটা জায়গা লাগবে না? এটার জন্য আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, সেইখানে আমাদের কার্ড অ্যাড করতে হবে। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি অ্যাড করব, কার্ড। এটা হচ্ছে ধরেন একটা ব্যাংক, ফেসবুকের এখানে আমি একটা ব্যাংক খুলে দিলাম, যে ব্যাংক আমার আছে, এখানে টাকা আছে, ডলার আছে, যখন অ্যাড রান করবে তোমার যখন ডলার লাগবে এখান থেকে নেয়, ওটা রিজার্ভে আছে। রিজার্ভে আছে, যেমন আমার কার্ডে, একটা কার্ডে আছে $150 উপরে আছে, আমার অ্যাড চলতেছে, যখন তার দরকার এখান থেকে ওর মতো নিয়ে যাবে, আমি তাকে দিতে হচ্ছে না, সে নিজের মতো করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার উল্টা পাল্টা নিবে না, আপনি অ্যাড রান করলে অ্যাড অনুযায়ী সে নিবে। তা আমার এখানে করা আছে, তুমি যখন দরকার তুমি নিয়ে যাও, আমার একটা তারপর চলুক। ঠিক আছে, এ হচ্ছে ইয়া। আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে দিব। এগুলা কিভাবে অ্যাড করতে হয় আমরা বিস্তারিত এগুলা শিখবো আজকে, জাস্ট আমার ডেমো এগুলা দেখতেছি। যেমন হচ্ছে এখানে আর তেমন একটা কাজ নাই, এগুলো প্রয়োজন নাই। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড করতে পারেন, বাট এগুলা তেমন প্রয়োজন হবে না। এন্ড হচ্ছে এখানে বিলিং, পেমেন্ট, এটা দেখতে পারেন আপনাদের কেমন টাকা পয়সা কাটতেছে তারা, ফেসবুক আপনার থেকে কেমন টাকা পয়সা কাটতেছে কিনা, কবে কত কাটছে, এই টাইপের আপনারা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আসবে আসবে, লোডিং নিচ্ছে, টাকা পয়সার ব্যাপার তো আস্তে ধীরে আসতেছে এখন। ঠিক আছে, ওকে। এটা বন্ধ করে দিলে হয় না? হ্যাঁ, সবারটা বন্ধ করছে, জানি না সবাইকে ইয়ে করে রাখছে। আমারটা তো বন্ধ করছে। আচ্ছা আচ্ছা, আমার এখানে কয়েকটা কার্ড অ্যাড আছে, আর একটা আর গুলো কই, একটা সাইটে এখানে আছে একটা। ওকে, এই যে এই যে এখানে আমার থেকে অলরেডি ফেসবুক হচ্ছে $51 পাবে, ওরা জানুয়ারি 20 তারিখের মধ্যে সে নিয়ে যাবে, অটোমেটিক সে নিয়ে যাবে। হ্যাঁ, তখন তার মানে তার যখন লাগবে, ক্ষুধা লাগবে তখন নিয়ে যাবে। আচ্ছা, মেবি নিয়ে গেছে। হ্যাঁ, না না আছে, আমার কার্ড অনেকগুলো আছে, কার্ডের ডলার কার্ড 3টে অ্যাড করা আছে, কোনটা থেকে নিয়ে এসে নিয়ে যাক। ঠিক আছে, ওকে। এটা যখন হচ্ছে একটা কার্ডে পায় নাই, তখন সে আরেকটা কার্ড থেকে নিচে দেখছেন, এই যে এই প্রসেসে এই কার্ডের থেকে নিতে চাইছে, দেখেন নাই, পরে এই কার্ড থেকে নিচে আর কি। ওকে, টাকা পয়সা সব নিয়ে যাইতেছে রে। এই যে একবার নিচে 22, 52, আবার আরো তো নিচেছে কবে, ডিসেম্বরে 31 তারিখ, 21 তারিখ নিচে 22, জানুয়ারির 9 তারিখ, কবে গেল, 3-4 দিন আগে গেল। হ্যাঁ, $52 নিয়ে গেল, 52 বলা যায় 53, বলা যায় এই $53 আপনারা ভর্তি হয়েছেন, বুঝছেন। আচ্ছা, তো কই গেল, কেটে দিলাম। আচ্ছা, তো এই যে আমরা অ্যাড এর জন্য যে জিনিসগুলো দেখলাম, ঠিক আছে, যে জিনিসগুলো আমরা দেখলাম, অ্যাড খুবই মানে এই ইয়েগুলো আমাদের লাগবে, যে একটা অ্যাড রেডি করার জন্য। আপনার একটু সাইলেন্ট রাখবেন অলওয়েজ ক্লাসে ঢোকার সময়। তো আমরা হচ্ছে আপনাদের ইয়া, আমার ক্লাস করতে গেলে এদিক সেদিক কথা চাইলে আমি ক্লাস হারিয়ে ফেলি। ঠিক আছে, এই জিনিসগুলো ইয়ে করবেন না। তো হচ্ছে আমাদের যে অ্যাড রান করব আমরা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সেট আপের পাশাপাশি আমাদেরকে কন্টেন্ট যখন বেটার করব, এরপরে এই যে অ্যাডটা আমরা কোথায় রান করব, কিভাবে করব, এই জিনিসগুলো আমাদের জানা দরকার, যে অ্যাডটা আমাদের কিভাবে কাজ করে।
হ্যাঁ, অনেকে ভাবে অ্যাড রান করে কি রে, অ্যাড রান করলাম বলে শুধু চাঁদপুরে চলবে, শুধু এখানে চলবে, শুধু এখানে চলবে, এটা কিভাবে? এটা আমরা কি করতে পারি, ফেসবুকে বুঝিয়ে দিতে পারি যে আমাদের অ্যাড শুধু এই অঞ্চলটাতে চলবে। আমি চাইলে এই যে আমার এখন এই চাঁদপুরের এই বিশ্বনদী রালী মসজিদের থেকে আশেপাশে 1 কিলো এই মানুষগুলা দেখবে, আশেপাশে 2 কিলো এই মানুষগুলা দেখবে, এরকমও চাইলে আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এক কথা হচ্ছে আপনারা যদি চান এই নির্দিষ্ট চাঁদপুর এই সদরের আশেপাশে 3 কিলোর মানুষ শুধু দেখবে, চারপাশ 3 কিলো, মানে এদিকে 3 কিলো, এদিকে 3, এদিকে 3, এদিকেও 3, এই মানুষগুলো শুধু দেখবে, আপনি তা পারবেন যত কিলো দিতে চান, মানে সর্বনিম্ন 1 কিলো দিতে হবে, 1 কিলোর চারপাশ, তো 1 কিলো আর কত দূর, অল্পই। ছোট নিলে এরিয়া চার্জ বেশি কম আছে। না, এখানে আপনার চার্জ কম বেশির ব্যাপার না, চার্জ হচ্ছে আপনার ধরেন হচ্ছে রেজাল্টের দিকে আপনি কত ডলার খরচ করবেন সেম। ধরেন হচ্ছে আমি বললাম যে ধরো তোমাকে $5 দিলাম, তুমি শুধুমাত্র এই বিষ্ণুদী এলাকার মানে 1 কিলোমিটারের মানুষদেরকে দেখাও। হ্যাঁ, আবার আরেকটা রান করে বললাম ধরো তোমাকেও $5 দিলাম, তুমি সারা চাঁদপুর অথবা শুধু চাঁদপুর সদরে দেখাও। আরেকজনকে আমি দিলাম, ধরো তোমারও $5 দিলাম, তুমি সারা চাঁদপুর জেলা দেখাও। তখন আমাকে সবচেয়ে বেশি যদি বলেন ভিউজের দিকে বা ইয়ার দিকে আনিয়া দিবে সারা চাঁদপুরওয়ালা। কেন? আমি যদি ধরেন হচ্ছে বললাম যে শুধুমাত্র বিষ্ণুদী এলাকাতে যারা অনার্সে পড়ে, হ্যাঁ, যাদের ফেসবুকে দেওয়া আছে অনার্সে পড়তেছে, ওই টাইপের মানুষদেরকে আমার অ্যাড দেখাও। পুরো বিষ্ণুদীতে আমি কজন পাবো? সর্বোচ্চ 100 পাবো, 200 পাবো, এর বেশি তো পাবো না, অনার্সে পড়তেছে, সর্বোচ্চ 500 পাবো। এটা কথা দেখাই। তা আমি যদি শুধু বিষ্ণুদী এলাকায় 500 জনকে পাই, চাঁদপুর সদরে পাবো কমপক্ষে 5000, পুরা চাঁদপুর জেলায় পাবো কমপক্ষে 50,000। তো ওই অ্যাড যখন আমি পুরো চাঁদপুরে করলাম, সে 50,000 মানুষ যেহেতু পাচ্ছে, মানে অডিয়েন্স অনেক, সে আনলিমিটেড মানুষের কাছে যাইতে পারতেছে। আর যখন আমি বলতেছি যে তুমি অল্প মানুষ থেকে রেজাল্ট আনো, তখন সে কিন্তু মানুষ পাচ্ছে কম, ওই মানুষগুলা সে কিন্তু অডিয়েন্স বেশি পাচ্ছে না, যাদেরকে পাচ্ছে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে কিন্তু নিতে হচ্ছে। এতে তার এখানে যে যতগুলো ভিউজ আসবে আমাদের ওইখানে বেশি ভিউজ আসবে, এখানে কম মানুষের কাছে যাবে, ওইখানে বেশি মানুষের কাছে যাবে। একটা কাজ করে বলা যায় অনেকটা এইভাবে, আপনার লোকেশন যত বেশি দিবেন তত বেশি অডিয়েন্স। সারা বাংলাদেশে যদি বলে অনার্সে, তাহলে আরো কত লাখ হয়ে যাবে না? তাহলে সে অডিয়েন্স বেশি পাচ্ছে, আমাকে সে অল্প টাকায় রেজাল্টও বেশি দেখাবে। কিন্তু এখন শুধু অডিয়েন্স দেখাইলে হবে না, রিচ হইলে তো হইব না, আমাকে আগে বুঝতে হবে যে আমার ধরেন এমন একটা প্রোডাক্ট আমি সেল করি যেটা বিষ্ণুদী এলাকায় বা চাঁদপুর সদরের জন্য প্রযোজ্য, এই প্রোডাক্টটা আমি যদি এই প্রোডাক্টটা সারা বাংলাদেশি মানুষের দেখাই, লাভ আছে? আমি কোন রকম পিৎজা বিক্রি করি, হ্যাঁ, পিৎজা বিক্রি করি, এই পিৎজার গরম গরম ডেলিভারি দিতে হইলো না? পিৎজাটা আমি চাঁদপুরে সদরে বিক্রি করলে আশেপাশে 2-4 কিলোর বেশি তো দূরে বিক্রি করা যাবে না, ডেলিভারিও যদি দিয়ে আসি, তাই না? কারণ এর মধ্যে দিয়ে আসতে হবে, এটা দ্রুত দিতে হবে। কারণ আমার অ্যাড যদি হয় সারা বাংলাদেশ, লাভ আছে? সারা বাংলাদেশে দৌড়াদৌড়ি করবে, কিন্তু লাভ হইব না। এই জন্য আমার সময় কম মানুষকে দেখান, বাট আমার রেজাল্ট আসার জন্য কম মানুষ এনাফ। সারা চাঁদপুর দেখা যত রিস্ক হবে, সারা বাংলাদেশ দেখা যত রিস্ক হবে, তার সাথে কম রিস্ক হবে কিন্তু শুধু চাঁদপুর দেখাইলে, কিন্তু আমার তো রেজাল্ট এখানেই। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা একটা যখন রান করবো এইভাবে করবো, আর লোকেশন গুলো আমরা তখন তো অবশ্যই দেখায় দিব। আশা করি ইনশাল্লাহ আপনাদের আজকে যে কাজগুলো থাকবে, একটা ফেসবুক পেজ করবেন, এটাকে সুন্দরভাবে সাজাবেন। পুরান যারা আছে তারা তো আপনারা ডিজাইন পারেন, নতুন যারা আছে তাদেরকে ক্যানভা নিয়ে একটু ডিজাইন দিয়ে দিব, একটা ভিডিও একটু দেখবেন, আইডিয়া নিবেন, এরপরে ইনশাল্লাহ আবার দেখা দিব।